ভবিষ্যতে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী বাংলাদেশে হইতে পারবে না। তোমার যে ছোট বুকলেট আপনাদেরকে দিবে, আপনারা আপনাদের ডিপার্টমেন্টে যে শিক্ষার্থীদের সামনে কথা বলবেন এবং এই বিষয়ে আপনারা বোঝানোর চেষ্টা করবেন। অতীতের যে বড় বড় 3টি বিপ্লব সাধিত হয়েছে, প্রত্যেকটি বিপ্লবে সবচেয়ে যুগান্তকারী এবং সাহসী ভূমিকা পালন করেছিল কারা? জিয়া পরিবার। জুলাই এবং আগস্ট মাসে যে রক্তক্ষয়ী ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা অন্যতম অবদান রয়েছে। 1500-এর উপর অধিক মানুষ শহীদ হয়েছে এবং একক দল হিসেবে বিএনপির শহীদ হয়েছে প্রায় 450-এর অধিক। এই যে এত আত্মত্যাগ, এই আত্মত্যাগের পেছনে, এই আন্দোলনকে সফল করার পেছনে একজন মানুষ নিরলসভাবে কাজ করে গিয়েছেন। দেশনায়ক জনাব তারেক রহমান এই বগুড়ার কৃতি সন্তান। হাসিনা সরকার, আপনারা ফেরাউনের নাম জানেন? ফেরাউন, নমরুদের নাম শুনছেন? এই ফেরাউন ও নমরুদের একটা বংশধর ছিল বাংলাদেশে। এই ফেরাউনের বংশধর কি পরিমাণ টাকা লুটপাট করে মেগা প্রজেক্টের নামে লুটপাট করেছে জানেন না? উনি আবার দম্ভ করে বলেছেন যে আমার বাড়ির কাজের লোকের নাকি 400 কোটি টাকা। একটা লোক এসালম, এর নাকি 9টা ব্যাংক। বাংলাদেশে এক দরবেশ বাবার আবির্ভাব হয়েছিল, জানেন নাম কি? দরবেশ বাবার। এই সবের উদ্ভব হয়েছিল বিগত দিনে। বাংলাদেশের আগামী দিনের রাজনীতিতে আর কোন দরবেশ বাবার আগমন হোক, এটাকে আপনারা চান? আর কোন ফেরাউনের বংশধরের আবির্ভূত হোক, এটা আপনারা চান? যদি তাই না চান, এটা বাস্তবায়ন কি তারেক রহমানের একার পক্ষে করা সম্ভব? এটা বিএনপির একার পক্ষে করা সম্ভব? এটা বগুড়া জেলা ছাত্র দলের একার পক্ষে করা সম্ভব? এই দেশ যতবার ক্রান্তিকালে পড়েছে, ততবার দেশের ছাত্র জনতা যেভাবে এক হয়েছে, যতবার এদেশের মানুষ নেতৃত্ব সংকটে ভুগেছে, ততবার এদেশের জিয়া পরিবার যেভাবে নেতৃত্ব দিয়েছে, তেমনি আমি বগুড়ার কৃতি সন্তানদের বলবো যে আপনাদের উপর দায়িত্বটা অনেক বেশি। অতীতের যে বড় বড় 3টি বিপ্লব সাধিত হয়েছে, প্রত্যেকটি বিপ্লবে সবচেয়ে যুগান্তকারী এবং সাহসী ভূমিকা পালন করেছিল কারা? জিয়া পরিবার। 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে যখন এই বাংলাদেশের মানুষকে অরক্ষিতকে, তখনকার যে রাজনৈতিক শক্তি ছিল তারা সবাই কি করে আত্মগোপনে পালিয়ে গিয়েছিল। সেই দিশেহারা জাতিকে এই দেশের নেতৃত্ব দিয়েছিলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 1991 সালে যখনই আবারও এই দেশের গণতন্ত্র বিপদাপন্ন হয়েছিল, তখন এই দেশের নেতৃত্ব দিয়েছিল কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিগত 15 বছর ফ্যাসিস্ট এবং তাবেদার ভারতের গৌরবরাজ্য করার জন্য যে শক্তিটি বাংলাদেশের মানুষের উপর দমন নিপীড়ন নির্যাতন করেছিল, হত্যা, গুম, ব্যাংক ডাকাতি করেছিল, সে আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশের মানুষকে পুনরায় উদ্ধার করেছে যে ছাত্র জনতার যে আন্দোলন, সে আন্দোলনের পিছন থেকে একজন মহানায়ক নেতৃত্ব দিয়েছেন, তিনি কে? তারেক রহমান। আমরা এই বগুড়া জেলার বিশেষ করে সরকারি আজিজুল হক কলেজের মেধাবী ছাত্র নেতৃবৃন্দের কাছ থেকে আমি প্রত্যাশা করি আগামীর যে বাংলাদেশ এবং একটি পরিচ্ছন্ন যে রাজনীতির যে পরিবেশ তৈরি হবে, তা এই বগুড়া জেলা থেকে শুরু হবে। কেমন? এই স্বাধীনতা রক্ষা করবে কারা? আপনারা, আমরা সবাই মিলে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবো। এই 31 দফার প্রথম দফাটা হচ্ছে, বিএনপি যদি ক্ষমতায় যায়, বাংলাদেশকে একটা রেইনবো নেশন হিসেবে গড়ে তোলা হবে। এই রেইনবো নেশনটা কি? বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা মানুষের যাতে অধিকার থাকে, সেই রকম একটি বাংলাদেশ গড়ে তোলা হবে। আমরা এখানে আসার আগে তারেক রহমানের সাথে আমাদের দিয়েছিলেন যে তোমরা সাধারণ শিক্ষার্থীদেরকে কি বলবা। এই 31 দফায় একটা পয়েন্ট আছে, ভবিষ্যতে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী বাংলাদেশে হইতে পারবে না। এই প্রস্তাবটা কে দিয়েছেন? তারেক রহমান দিয়েছেন। আমাদের মধ্যে একজন প্রশ্ন করছিলাম যে ভাই, যদি পরপর দুইবার প্রধানমন্ত্রী হয়, আরেকবার গ্যাপ যাওয়ার পরে তৃতীয়বার কেউ হইতে পারবে কিনা? উনি বলছেন কেন তৃতীয়বার হইতে হবে কেন? নতুন নেতৃত্ব তৈরি হোক না। অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে পটেনশিয়াল লিডার, ঠিক আছে? উনি নিজেই প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে ভবিষ্যতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কারো হওয়ার দরকার নাই। বাংলাদেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত ঢাকা থেকে হয় নাই, সেই সিদ্ধান্ত দিল্লি থেকে হয়েছে। আমরা কি দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ চালাবো? আমাদের বাংলাদেশ আমরা চালাবো, আমাদের সিদ্ধান্তে চলবে, জনগণের ভোটের ভিত্তিতে চলবে। মানে পার্লামেন্ট এখন কয়টা বাংলাদেশে? একটা। আরেকটা পার্লামেন্টের কথা বলছেন, সেটার নাম হবে আপার হাউস, উচ্চকক্ষ, যারা বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক এই ধরনের লোকজন দিয়ে
উচ্চকক্ষ প্রতিষ্ঠা হবে। শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে জিম্মি করে রেখেছিল, বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে সন্ত্রাসের রাজ্য কায়েম করেছিল, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের ছড়াছড়ি, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের বিচরণ করতে বাধা দিয়েছিল, সেই রকম শিক্ষা প্রতিষ্ঠানকে আপনারা চান? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের সামনে একটি সুন্দর ক্যাম্পাস উপহার দিতে চাই, যে ক্যাম্পাসে থাকবে না কোনো সন্ত্রাস, থাকবে না কোনো মাদকের ছড়াছড়ি, থাকবে আমাদের মহিলা শিক্ষার্থীদের অবাধ বিচরণ। এখানে কোনো ইফটিজিংকারী এই শিক্ষা প্রতিষ্ঠানে স্থান দেওয়া যাবে না। এবং আমি বলতে চাই, বাংলাদেশ 1971 সালে মুক্তিযুদ্ধ করে এই বাংলাদেশের জনগণ স্বাধীন করেছে। স্বাধীন করার মূল লক্ষ্য একটি ছিল, বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করা এবং তৈরি করা। সেই বাংলাদেশ তৈরি করতেও এই খুনি হাসিনার সরকার বাংলাদেশ সুন্দরভাবে যেন না তৈরি করা যায়, সেই জন্য তাদের প্রতিটা ডিপার্টমেন্টে দলীয়করণ করেছিল। দেশ নায়ক জনাব তারেক রহমান একটি কথা বলেছে, যদি বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দেয়, তাহলে বাংলাদেশে বিএনপি জাতীয় সরকার গঠন করবে এবং বাংলাদেশে 31 দফার একটি আলোকে বাংলাদেশকে সামনের দিকে তিনি নিয়ে যেতে চায়। রয়েছেন, তারা তাদের ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীদেরকে আজকে সেন্ট্রালের নেতৃবৃন্দ আপনাদেরকে যে বই এবং 31 দফার যে ছোট বুকলেট আপনাদেরকে দিবে, আপনারা আপনাদের ডিপার্টমেন্টে যে শিক্ষার্থীদের সামনে কথা বলবেন এবং এই বিষয়ে আপনারা বোঝানোর চেষ্টা করবেন। এবং পরিশেষে বলতে চাই, এই জুলাইয়ের আন্দোলনে এই বাংলাদেশের যত শিক্ষার্থী হত্যা করা হয়েছিল, সকল হত্যার বিচার করতে হবে বন্ধুরা।